আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা শোনার জন্য আপনি মনোস্থির করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আজকে এক মানবতার ফেরিওয়ালাকে নিয়ে কথা বলবো। হয়তো আপনারা উচ্ছ্বসিত হচ্ছেন যে মানবতার ফেরিওয়ালাটা আসলে কে। আপনারা অবশ্যই তাকে চিনেন, অবশ্যই তার কথা জানেন। তিনি হচ্ছেন ফারাজ করিম। ফারাজ করিম আলোচিত একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন সময়ে বিভিন্ন বন্যা দুর্গত মানুষের মাঝে তিনি ঝাঁপিয়ে পড়েন। বেসিক্যালি তাকে নিয়ে কথা বলবো না, তার বাবাকে নিয়ে কথা বলবো। দৈনিক কালের কণ্ঠ একটি খবর প্রকাশ করেছে। এই খবরটা আজকে অনেকগুলো পত্রিকায় আসছে। সেটা হচ্ছে ফজলে করিমের কথা ছাড়া নড়তো না গাছের পাতাও চট্টগ্রামের রাউজানে। এই পরিস্থিতি সাধারণত বিশ্বের মানুষ জানে, যে এক এক ধর্মের মানুষ জানে। যেমন যারা যারা মুসলিম তারা জানে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। যারা হিন্দু তারা জানে যে ভগবানের হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। যারা খ্রিস্টান তারা জানে যে ঈশ্বরের হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। যারা অন্য ধর্মাবলম্বী আছেন তারা জানে যে ঈশ্বরের বা স্রষ্টার হুকুম ছাড়া কোনো গাছের পাতা নড়ে না। কিন্তু গত 15 বছরে এই যে বিনা ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য, যার চেহারাও ফেরেস্তার মতো, খুব সুফি মানুষ, তিনিও বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে বিপদে আপদে মানুষের ঝাঁপিয়ে পড়তেন। সেই লোক, মানে চট্টগ্রামের রাউজানে তার কথা ছাড়া নাকি একটা গাছের পাতাও নড়তো না। আপনি ভাবতে পারেন, মানে সে তার নির্বাচনী এলাকায় একজন প্রভু প্রভু হয়ে দাঁড়িয়েছিল। তিনি ছিলেন প্রভু, নির্বাচনী এলাকায় প্রভু, মানে ভগবান, ঈশ্বর। তার কথা ছাড়া কোনো গাছের পাতা নড়তো না। তো আমরা একটু নিউজটা দেখি, নিউজে কি বলেছেন। চট্টগ্রামের 16 সংসদীয় আসনের মধ্যে চট্টগ্রাম 6 রাউজান সংসদীয় আসনটি ছিল একেবারেই ব্যতিক্রম। এই আসনে কখনো ভোটে কখনো বিনা ভোটে 5 বার নির্বাচিত সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ছিলেন সর্বেসর্বা। তার কথা ছাড়া যেন গাছের পাতাও নড়তো না। এই হচ্ছে অবস্থা। এবং বিশেষ করে গত 15 বছরে আমরা দেখেছি যে এই যে সরকার ক্ষমতা ছিল সেই সরকার প্রধানও তার কথাবার্তায় তিনি আল্লাহকে ছাড়িয়ে যেতেন, ভগবানকে ছাড়িয়ে যেতেন, স্রষ্টাকে ছাড়িয়ে যেতেন। তিনি বলতেন দেশের 15 কোটি 20 কোটি মানুষকে আমি খাওয়াই, আমি পড়াই, আমার জন্য মানুষগুলো বেঁচে আছে, আমার জন্য মানুষগুলো নিঃশ্বাস নিতেছে। এটা সরি, এটা একটা মানে ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা। হয়তো অনেকেই বলছেন তার পতনের পর, অনেকেই বলছেন যে এইসব কারণেই হয়তো তার পতন হয়েছে। তিনি নিজেকে স্রষ্টার জায়গায় নিয়ে গেছিলেন, আল্লাহর জায়গায় নিয়ে গেছিলেন। বিভিন্ন সময়ে তার আশেপাশের লোকজন যারা তার সরকারের কমিটিতে ছিল, সরকারের ছিল, তারাও বলতেন, ওবায়দুল কাদের তো একবার বলছেন শেখ হাসিনাকে আজরাইলও ভয় পাবে। এসব কথা ওবায়দুল কাদের বলছেন। সুতরাং তাদের মধ্যে এই দলটার যারা উম, শাসন শাসন করতেছিলেন, যারা আমি শাসন বলবো না, এই দেশটাকে যারা শোষণ করতেছিল এত বছর যাবত, তারা আসলে ওই নিজেদেরকে স্রষ্টা, ভগবান, আল্লাহ এইসব জায়গায় দাবি করত। তো যার সুবাদেই আজকে তাদের এই করুণ পরিণতি, অধপতন, তারা দেশ ছেড়ে পালিয়েছে এবং সবাই মুখ থুবড়ে পড়েছে। মানে মুখ মাথা তোলার জায়গা নাই, মানে মুখ থুবড়ে পড়েছে। কেউ যে টেনে তাদের তুলবে সেই মানুষটা নাই। তারা যে এতটা এত জঘন্যভাবে এবং নৃশংসভাবে পতিত হয়েছে, তাদেরকে যে কেউ টেনে তুলবে সেই মানুষটা নাই। আমরা একটা নিউজটার দিকে নজর দিতে চাই। বিভিন্ন স্কুল কলেজের অন্তত 200 শিক্ষককে বাধ্য করেছেন পদত্যাগ করতে। আবার তার মন জয় করে অনেকে লুটে নিয়েছেন সুযোগ সুবিধা। এই হচ্ছে অবস্থা। যে কোনো জায়গায় এছাড়া সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণ, রাস্তাঘাট, রাস্তা না থাকায়, যেখানে রাস্তা নাই সেখানেও সেতু নির্মাণ করেছেন, যেটা বিনা প্রয়োজন, কোনো দরকারই ছিল না। যেমন চারপাশে কোনো রাস্তা নাই, মাঝখানে একটা সেতু। এরকম অনেক ছবি আমরা দেখেছি, ভাইরাল হয়েছে, কিন্তু কেউ কোনো কথা বলতে পারেনি। তো এসব বিষয়ে টানা 17 বছর দম বন্ধ করে করা দুঃশাসন চালিয়েছেন তিনি। টানা 17 বছর দম বন্ধ করা দুঃশাসন চালিয়েছেন তিনি। 5 আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান এই রাউজানের দানব। সংবাদে তাকে রাউজানের দানব বলে আখ্যায়িত করা হয়েছে। ওই দিন থেকেই যেন রেজাউলের রাউজানের সাধারণ মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে শুরু করেন। আর ভুক্তভোগী ও নির্যাতিতরা আসতে থাকেন প্রকাশ্যে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, গুমসহ বিভিন্ন অভিযোগে 1 ডজনের মতো মামলা হয়েছে। ভারতে পালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিপি গত 12 সেপ্টেম্বর আটকের পর তাকে গ্রেপ্তার করে এবং তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এখন আছেন। তো এই যে একটা দানব ক্ষমতার প্রভাব খাটিয়ে মানুষকে নির্যাতন করেছেন, নিজের পকেট ভারী করেছেন, লুটপাট করেছেন তার সংসদীয় আসনে চট্টগ্রাম রাউজানে, সেই দানব এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বন্দী। তো আমরা চাইবো যে এই দানবের মানে একদম সর্বোচ্চ শাস্তিটা হোক। শুধু এই দানব না, যারা এই গত 17 বছর দুঃশাসন চালিয়েছে, নিজের পকেট ভারী করেছে, সাধারণ মানুষকে জিম্মি করে নির্যাতন করেছে এবং লুটপাট করে এই দেশটাকে খেয়েছে, তাদের যেন যথাযোগ্য শাস্তি হয়।
এবং তবেই আসলে একটা দৃষ্টান্ত হবে। কারণ হচ্ছে যে সামনে যারা নির্বাচিত সরকার হয়ে আসবে, তাহলে তারা এই লুটপাট, এই দুঃশাসন করতে ভয় পাবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।